يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار আল্লাহ তাআলা বলেন সেদিন এই আসমান আর জমিন পরিবর্তন হয়ে যাবে। কিয়ামত যখন হবে দুনিয়ার এই আসমান থাকবে না। পৃথিবী বিখ্যাত শারেহ মুহাদ্দিস হযরত আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহ ফাতহুল বারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কওল নকল করে বলেন, আল্লাহ পাক দুনিয়ার আসমানকেও ধ্বংস করবেন, এই জমিনকেও ধ্বংস করে ফেলবেন। আল্লাহ তাআলা নতুন একটা আসমান তৈরি করবেন, আল্লাহ তাআলা নতুন একটা জমিন তৈরি করবেন, যেই জমিনটা হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। যে জমিনটা কি হবে? হাসরের ময়দান। যেই জমিনে কোনো গুনাহ হয় না, ওই জমিনের স্থানটা কোথায় হবে? ওইটা হবে শাম দেশের মাঝে, পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই যে শাম, সিরিয়া, দামেস্ক আছে, ফিলিস্তিন আছে, জর্ডান আছে, মিশর আছে, পৃথিবীর মধ্যবর্তী স্থানটাই হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা এই হাদিসটা, যে হাদিসটা বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 4520 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। দয়ার নবী, মায়ের নবী বলেন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাউজে কাউসার, মিজান, পুলসিরাতি সবগুলো যখন কায়েম হয়ে যাবে, তবে শুনো এই জমিনটা কি হবে? আল্লাহর নবী বলেন, ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, এই জমিনটা একটা রুটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে জমিনটা আমরা দেখতেছি, নবীজি বলেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে জমিনটা একটা রুটি হয়ে যাবে। ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার নুজুলান লিআহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেরকম ভাবে তোমাদের কেউ সফরে বের হলে, ভ্রমণে বের হলে সাথে করে রুটি নিয়ে বের হয়, রুটি বানায় নিয়ে যায়। আগে তো আর হোটেলের ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন ওই রকম ভাবে দয়াময় আল্লাহ ইয়াতাকাফফাউল জাব্বার, আল্লাহ পাক এই জমিনটাকে রুটি বানিয়ে ফেলবেন। কেন? নুজুলান লিআহলিল জান্নাহ, জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস দিয়ে বর্ণনা করে বলেন, প্রকৃত ঈমানদার বান্দাবান্দি যারা হবে তাদের হাসরের ময়দানটা কতক্ষণ হবে জানো? তাদের হাসরের ময়দানটা হবে এক ওয়াক্তের নামাজের সময় যতটুকু, এতটুকু হবে প্রকৃত ঈমানদার বান্দাবান্দির জন্য হাসরের ময়দান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী আরো বলেন, আল্লাহু আকবার, না না, হাসরের ময়দানে প্রকৃত ঈমানদার বান্দাবান্দিরা তারা ক্ষুধার্ত থাকবে না, তারা তৃষ্ণার্ত থাকবে না, তারা পিপাসার্ত থাকবে না। দয়াময় আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা রুটি দিয়া নাস্তার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সকাল সন্ধ্যার কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা বান্দিরা এই দোয়াগুলো পাঠ করলে দয়াময় আল্লাহ ওই বান্দা বান্দিকে দুনিয়াতেও সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবে। এই দোয়ার তালিকা বলতে গেলে বিশাল বড় তালিকা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে সকাল সন্ধ্যার আমল, দোয়া, ওজিফাগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি একখানা সূরা পড়ছি, আপনাদের স্মরণ আছে তো? আরে কথা বলেন, স্মরণ আছে তো? স্মরণ থাকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زبان খুলে একসাথে সবাই إنا أعطيناك الكوثر فصل لربك إن شانئك هو الأبتر মুসলমান বাবারা রে আমার তাফসীর হাইসিয়তের আলোচনা এই সূরার অনুবাদ করতে হবে। এই সূরার নাজিল হওয়ার কারণ কি কি তার ব্যাখ্যা, কাউসারের ব্যাখ্যা কি, হাউজে কাউসারে কি, এই বিষয়ে আমি আপনাদেরকে অল্প একটু টাচ দিব কোরআন হাদিসের আলোকে। এই মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জীবিত থাকতো না। আল্লাহ তাআলার মহান এক ফয়সালা, আল্লাহর নবীর মেয়ে সন্তান যারা দুনিয়াতে ছিল তারা জীবিত থাকতো। জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ওনারা জীবিত ছিলেন, ওনারা দুনিয়াতে ছিলেন। কিন্তু আল্লাহর নবীর কোনো সন্তান, ছেলে সন্তান যাদের দ্বারা বংশধারা চালু হবে এরকম কোনো সন্তান দুনিয়াতে জীবিত থাকতো না। লাম্মা মাতা কাসিম ইবনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এক সন্তান ছিল, সন্তানের নাম হলো হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল, একটু বয়স হয়েছিল। আল্লাহর নবীর সন্তান কাসিম ইন্তেকাল যখন করলেন, দয়ার নবী মায়ের নবীর মনটা খারাপ, মনটা ভীষণ চিন্তিত। মক্কার এক কাফির ছিল, তার নাম ছিল আস বিন ওয়াইল। সে নবীকে শুধু দুঃখ দুর্দশার বাণী শুনাইতো, আল্লাহর নবীকে শুধু কষ্ট দিত। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসিম যখন ইন্তেকাল করলেন, ওই আস বিন ওয়াইল মক্কার হেরেম শরীফের আশপাশ দিয়ে হাঁটতেছে, মাতাফের মাঝে যাইতেছে, ডুবতেছে। আর কয়েকজন দুষ্ট কাফের তারা বলে, আরে একটা খবর শুনছেননি, মুহাম্মদের সন্তান দুনিয়াতে নাই, সে মারা গেছে। আস ইবনে ওয়াইল তখন মস্কারি করে ঠাট্টা করে বললে, না না না, তার বংশ থাকবে না, সে নির্বংশ হবে, তার কোনো বংশ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কানে খবরগুলো আসতো, মক্কার কাফির বেঈমানরা বলতো, মুহাম্মদ যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন ততদিনই তার অনুসারী থাকবে, তার কোনো বংশের লোক থাকবে না, তার বংশধারা চালু থাকবে না, তার নবুয়ত কেউই পরিচালনা করবে না। আল্লাহর নবীর কানে যখন এই খবরগুলো আসতো, নবীজি অনেক কষ্ট পাইতেন। শেষ পর্যায়ে আস বিন ওয়াইল যখন লোক সমাজে, এমনকি হেরেম শরীফের সামনে, মানুষের সামনে ঠাট্টা মস্কারি করে বলতো, মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো আবতার। দয়াময় আল্লাহ দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাতুল কাউসার নাযিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমার আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে আল খায়রুল কাসীর, অজস্র কল্যাণ দান করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে কাউসার সম্পর্কে 26টি কওল বর্ণিত রয়েছে। কাউসার বলতে আল্লাহ তাআলা কি বুঝাইলেন, কিন্তু নবীর হাদিসের মাঝে আছে কাউসার মানে হাউজে কাউসার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ও মিরপুরের মা বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে
সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হাবিব আমার, আপনি চিন্তিত হয়েন না, টেনশন করেন না। আপনার বংশ নাই, আপনি নির্বংশ হবেন, আপনার অনুসারী নাই। না না না, আমি আল্লাহ আপনার অসংখ্য অজস্র অসংখ্য অগণিত উম্মতার অনুসারীর ব্যবস্থা করে রাখব। এ আবু জাহেল, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল কি স্মরণ করার লোক থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আর অনুসারী আপনার প্রশংসা করে যাবে। আল্লাহ বলেন, আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে অজস্র কল্যাণ দান করলাম। কাউসার দান করলাম মানে নবুয়ত দান করলাম। কাউসার দান করলাম মানে রিসালাত দান করলাম। কাউসার দান করলাম মানে কোরআনে হাকিম দান করলাম। কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার হাসরের ময়দানে দান করব। কাউসার দান করলাম মানে আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করব। বিশ্বাস হয়? অবিশ্বাসের কি আছে? আমরা তো নবীজিরই উম্মত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনার রবরে খুশি করার জন্য আপনি সালাত আদায় করুন, ওয়ানহার কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার দুশমন আস ইবনে ওয়াইল, সে আপনাকে বলছে নির্বংশ। মূলত আস ইবনে ওয়াইল সেই নির্বংশ, সেই হলো আটকুরা, ঠিক কিনা? আমাদের নবী নির্বংশ। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদ ওয়া আহসানু মিনকা লাম তারা قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر যেই নবীকে সৃষ্টি করা না হলে পাহাড় পর্বত নদ নদী খাল বিল কোনো কিছুই সৃষ্টি করা হয়তো না। মুহতারাম হাজিরিন, সেই নবীর উম্মত হয়া খুশি না বেজার? খুশি। সবাই যে কথা কয় না, খুশি না বেজার? খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দিব? না, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারে আমার, আল্লাহ পাক দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে অজস্র কল্যাণ। এই সূরা কাউসারের শানে নুজুল শুনেন। মুসলিম শরীফের 400 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ আগফা ইগফাআতান, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছেন। আধা ঘুম, সজাগ, অর্ধেক সজাগ, অর্ধেক ঘুম, এটাকে বলা হয় তন্দ্রা, ঠিক কিনা? অর্ধেক ঘুম, পুরা ঘুমের মাঝেও না, আবার একবারে সজাগ না। নবীজি বসে বসে একটু তন্দ্রাচ্ছেন। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারফা রাসাহু মুতাবাসসিমা, দয়ার নবী মাথা মুবারক উঠালেন মুচকি হাসি অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ করে মুচকি হাসি দিলেন, মাথা মুবারক উঠাইলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা,
ও নবীজি কোন জিনিস আপনাকে হাসাইলো? লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কেন হাসি দিলেন? নবী গো আপনি বসে বসে তন্দ্রাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনি কেন হাসি দিলেন? দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলাত আলাইয়া আনিবান সূরাতুন, এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। এরপরে নবীজি একসাথে ইন্না আতাইনা কাল কাউসার সূরাটি তেলাওয়াত করেছে। মোহতারাম হাজিরিন, সাহাবীরাও তো জানে না, হঠাৎ করে যে আল্লাহ বললেন আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার আবার কি জিনিস? আমরা তো জানি কাউসার একটা নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ যে কোরআনে বলছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। কাউসার, কাউসার আবার কি চিজ হে? কাউসার আবার কি জিনিস? এই জন্যে সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাইল হয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদুরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা জানো কিনা? সুবহানাল্লাহ, স্বয়ং নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, আতাদুরুনা মাল কাউসার, কাউসার কি চিজ হে তুমকো পাতা হে? তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার কি জিনিস সেটা কি তোমরা জানো? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাদিসের মাঝে বলেন, কাউসার হুয়া নাহরুন ওয়া'দানিহি রাব্বি, কাউসার নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহর, যে নহরটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন হাশরের ময়দানে, সেই হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতকে পানি পান করাবো। এখন আর একটু বিস্তারিত শুনেন, কাউসার আবার কি জিনিস? কাউসার আবার কি জিনিস? মনোযোগ দিয়ে শুনেন। মুসলিম শরীফের 2292 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউদি মাসিরাতু শাহরিন, দয়াময় আল্লাহ আমাকে যে হাউজে কাউসার দান করেছে, ওই হাউজে কাউসার কত বিশাল জাননি। 1 মাস পর্যন্ত যদি একজন লোক, একজন আরোহী ঘোড়ার উপর চড়ে চড়ে দৌড়াইতে থাকে, 1 মাস পর্যন্ত দৌড়লে সোয়ার করলে যতটুকু বড় হবে, আমার হাউজে কাউসারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হলো এত বিশাল। শুধু লম্বা এতটুক না, নবীজি বলেন সাওয়ায়াহু সাওয়াউন, আল্লাহু আকবার, দৈর্ঘ্য যত বড় হবে এই প্রশস্ত তত বিশাল হবে। এরকম না আমিনপুর দিকে গোপন গেলাম এতটুক না, না না, নবীজি বলেন মাসিরাতু শাহরিন, 1 মাসের সফরের দূরত্ব, 1 মাস মানুষ যত নবীকে যাহা দান করেছেন সে হাউজে কাউসার হবে এত বিশাল। নবীজি বলেন, এই সাহাবীরা রূপা চিনুনি, রূপা যেরকম সাদা, হাউজে কাউসারের পানি রূপার চেয়ে আরো বেশি সাদা হবে। আরো জোরে কন্যা, ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি, আল্লাহু আকবার, মিশকে আম্বর যেরকম সুন্দর একটা সুঘ্রাণ পারফিউম ছড়ায়, খুশবু ছড়ায়, আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানির সুঘ্রাণ মিশকে আম্বরের চেয়ে আরো বেশি হবে। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এই হাউজে কাউসারের মাঝে কয়টা গ্লাস থাকবো, কয়টা পেয়ালা থাকবো? আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে একসাথে জমা হইলেই তো গ্লাস আর তালাশ করে পাওয়া যাইতো না, জেফতের মাঝে গেলে দই তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন কি জানু কানুজুমিস সামা, আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানপাত্র, পেয়ালা, গ্লাস, কাপ কতটা হবে জানো? আসমানের তারা যেমন অসংখ্য গণিত, হাউজে কাউসারের পানি পান করার জন্য অসংখ্য অগণিত গ্লাসের ব্যবস্থা রয়েছে।
এখন বলবেন মৌলানা সাহেব এই হাউজে কাউসারের পানি পান করলে কি হবে? একটু বলেন। আল্লাহর নবী বলেন ফামান শারিবা মিনহু ফালা ইয়াযমাউ বাদাহু আবাদা। হে মা বোনেরা, হাসরের ময়দানে একদিন না, 2 দিন না, 1000 না, 2000 না, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। এত বড় বিশাল ময়দানে কেমনে দাঁড়িয়ে থাকবা? যেদিন সূর্যটা একবারে মাথার কাছাকাছি চলে আসবে, যেরকম সুরমার শলাটা যেরকম সুরমাদানির কাছাকাছি, সূর্যটা সেদিন মানুষের একবারে কামিকিদারি মিলিন মানুষের মাথার একবারে কাছাকাছি চলে আসবে। সেই দিন সূর্যের তাপ কেমন করে গ্রহণ করবা? আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাসরের ময়দানে থাকলে ক্ষুধা লাগার কথা, পিপাসা লাগার কথা, কিন্তু শুনো আমার যে উম্মত আমার এই হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করবে, এরপরে যদি সে যত বছর, যত হাজার বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেক বর্ণনায় আছে মাউহু আহলা মিনাল আসাল। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি মধুর চেয়ে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এই হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছে? বুখারীর বর্ণনা হযরতে সাহাল ইবনে সাদ আস-সাঈদী এবং আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে বর্ণনা করেছেন। বুখারী শরীফের 7050 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজি ফামান ওয়ারাদা মিনহু শারিবা মিনহু ওয়া মান শারিবা মিনহু লাম ইয়াযমা বা'দাহু আবাদা। আল্লাহু আকবার। নবীজি বলেন হাসরের ময়দানে পৃথিবীটা যখন কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের মাঝে নবীজি বলেন তোমরা আমাকে এই পুলসিরাতের মাঝে তালাশ করবে। ফাইল্লাম আলকাম, যদি তোমরা আমাকে পুলসিরাতে তালাশ করে না পাও, তাহলে তোমরা ইনদাল মিজান, মিজানের কাছে তোমরা তালাশ করবে। যদি মিজানের পাল্লার কাছে তালাশ করে না পাও, আমাকে তোমরা হাউজে কাউসারের কাছে তালাশ করবে। আমি নবী ইন্নী লা উখতিউ হাদিহি সালাতাল মাওয়াতিন, এই 3টি জায়গা ছাড়া আমি অন্য কোথাও থাকবো না। তবে শুনো, আনা ফারাতুকুম আলাল হাউজি, আমি সকলের আগে, সর্বপ্রথম সবার আগে আমি নবী হাউজে কাউসারের কাছে উপস্থিত হব। ফামান ওয়ারাদা মিনহু শারিবা মিনহু, নবীজি বলেন যে হাউজে কাউসারের কাছে আসবে সে হাউজে কাউসারের পানি পান করবে। নবীজি বলেন ওয়ামান শারিবা মিনহু লাম ইয়াযমা বা'দাহু আবাদা, যে হাউজে কাউসারের পানি পান করবে, এরপরে হাসরের ময়দানে শত শত হাজার হাজার বছর যদি দাঁড়ায় থাকে, ওই বান্দা বান্দির পানির পিপাসা আর লাগবে না। এরপরে নবীজি বলেন لا يرد علي أقوام أعرفهم ويعرفوني, একদল লোক আমার কাছে আসবে, তারা আসবে, আল্লাহর নবী বলেন আরিফুহুম, তাদেরকে আমি চিনি, ওয়া আরিফুনি, তারাও আমাকে চিনে। আল্লাহু আকবার। আমি যখন তাদেরকে পানি পান করাতে যাব, ওই মুহূর্তে আমাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাকা, ও নবীজি আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই জাতীয় লোকেরা আপনার ধর্মকে পরিবর্তন করেছে, বেদাতি কাজকর্ম করেছে। এরকম লোক আছে কিনা বলেন? সুন্নত বাদ দিয়া বেদাত মানে এরকম লোক আছে কিনা? আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আমি নবী হাসরের ময়দানে তো তাদেরকে পানি পান করাইবই না, বরং আমি বলবো ফাকুলু, নবীজি বলেন আমি সেদিন বলবো সুকাল সুকান লিমান বাদদালা বাদি, যে আমি দুনিয়া থেকে চলে আসার পরে এই ধর্মকে পরিবর্তন করেছে, যে বেদাতি কাজকর্মে ব্যস্ত হয়েছে, বেদাতি কাজকর্ম করেছে, আল্লাহর নবী ওই লোককে সম্বোধন করে বলবে দূর হো যা, দূর হো যা, দূরে সরে যাও, দূরে সরে যাও, আজকে আমি নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না।
বেদাতি কাজ করলে কি নবীজি হাউজে কাউসারের পানি পান করাইব? আরে কথা বলেন, বেদাতি কাজ করলে নবীজি হাউজে কাউসারের পানি পান করাইব না সুন্নতি কাজ করতে হইব? নামদারি সুন্নি না খাঁটি সুন্নি? আরে কথা বলেন, মিষ্টি খাইবার সুন্নি হইতিব না রক্ত দেওয়ার সুন্নি হইতিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসার সম্পর্কে বর্ণনা করতেন, আল্লাহু আকবার, মুসলিম শরীফের 248 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুনো, দুনিয়াতে হাউজে যেরকম একটা লোক অপরিচিত উটকে পানি পান না করায় তাড়ায় দেয়, আমি নবীও সেই দিন যারা সুন্নতের উপরে আমল করে নাই, যারা বেদাতি কর্মকাণ্ডে জড়িত ছিল, আমিও তাদেরকে আমার সেই হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, হাউজে এই হাসরের ময়দানে উম্মতের সংখ্যা কি 1000 আর 2000 হইব? সবাই দেখো না, হাউজ এই হাসরের ময়দানে কি উম্মতের সংখ্যা 1000 আর 2000 হইব? না না, সাহাবীরা তো বিষয়টা ভালো করে জানতেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত অসংখ্য অগণিত কোটি কোটি অজস্র উম্মত হবে। সেই দিন নবীজি আমাদেরকে কেমনি চিনবে? আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আতারিফুনা, নবী গো আপনি কি সেদিন আপনি আমাদেরকে চিনবেন না? বলেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো আমাদের, ঠিক কিনা বলেন? সেই দিন কোথায়? সৌদি আরবে নবী ওয়াফাত হয়েছে মদিনায়, সেখান থেকে হাজার হাজার মাইল দূরে আমরা আমিন করে আল্লাহকে ডাকি, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ি, নবীজিকে আমাদেরকে চিনবে? একটা প্রশ্ন হয় কিনা বলেন? নবীজি বলেন, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযুর লাইসাত লিআহাদিল গায়রিকুম। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নারী হও কিংবা পুরুষ হও, শুনে রাখো, তুমি যে 5 বেলা নামাজ পড়ার জন্য উযু করতা, উযু কি করতা? নামাজে আসেনি দেশ, নামাজ পড়ার আগে উযু করে কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এই যারা 5 বেলা নামাজের আগে উযু করত, উযু করার সময় উযুর অঙ্গ প্রত্যঙ্গ তারা ধৌত করত, আল্লাহর নবী বলেন, গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু, উযুর স্থানগুলো হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মাঝে উম্মতে মুহাম্মাদের উযুর স্থানগুলো চমকাইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইসাত লিআহাদিন গায়রিকুম। দয়ার নবী বলেন, উম্মত, কোটি কোটি অসংখ্য গণিত উম্মত থাকবে, অন্য কোন উম্মতের উযুর স্থান চমকাইবে না, একমাত্র আমার উম্মতের উযুর স্থান চমকাইবে। নামাজ পড়ে না ছেড়ে দিয়ে? সবাই কোনা নামাজ পড়লে না ছেড়ে দিলে? নামাজ পড়তেই যদি কোন নামাজ কি শরীয়তের, আবার নামাজ কি মারিফতের নামাজ, মনের মনের মানান, মনে মনে ভাত খাইলে পেট ভরিনি? মন্দ কথা শুনিয়া, মনে মনে ভাত খাইলে কি পেট ভরবে? না না, ইসলামের হুকুম বিধিবিধান আছে। আল্লাহর রাসূল নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আইম্মায়ে কেরাম নামাজ পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন নামাজ পড়েছেন, সালাফে সালেহিন নামাজ পড়েছেন, মুহাদ্দিসিন কেরাম নামাজ পড়েছেন। আনেওয়ালা উম্মত যারা জান্নাতে যাবে সকলেই নামাজ পড়বে, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মুহতারাম হাজিরিন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম, হাউজে কাউসার। আল্লাহু আকবার। হাদিসের মাঝে আছে, ইন্না লিকুল্লি নাবিয়িন হাউজান, প্রত্যেক নবীর জন্যই আলাদা আলাদা হাউজের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসার ওয়ারিদাতান। আল্লাহু আকবার। নবীজি যারা আম্বিয়া কেরাম, নবীরা গর্ব করবে, ফখর করবে। একজন বলবে আমার উম্মতের সংখ্যা বেশি, আরেকজন বলবেন আমার উম্মতের সংখ্যা বেশি। আমার নবী বলেন, ইন্নী লাআরজু আন আকুনা আকসারহুম ওয়ারিদাতান। আল্লাহু আকবার। দয়ার নবী বলেন, আমি আশাবাদী দয়াময় আল্লাহ তাআলা আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি করে দিবেন।
কোন নবী দাঁড়াবেন 40 জন উম্মত নিয়া, কারণ উম্মত থাকবে 200-300। এমন নবী দাঁড়াবেন ওনার উম্মত মাত্র থাকবে 2 জন। মাত্র কয়জন? 2 জন। আল্লাহর নবী বলেন আমার উম্মতের সংখ্যা হবে বেশি, এই জন্যে বাবার আমার হাসরের ময়দানে হাউজে কাউসার আছে। বিশ্বাস হয় কিনা বলেন? হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে। হাসরের ময়দানে জান্নাতের ফায়সালা হবে, হাসরের ময়দানে পুলসিরাত থাকবে, হাসরের ময়দানে মিজান থাকবে। সর্বশেষ একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? হাদিস একখানা মনে হয়ে গেছে, তাফসিরও তো আছে, ইন্না আতিনা কাল কাউসার বলবো। হাদিস একখানা মনে হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মানুষ, এই আমার সাহাবীরা, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন তো আর এই দুনিয়া থাকবে না, এই আসমানও থাকবে না। এটা কুরআন শরীফও আছে। বলেন না আল্লাহু আকবার। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আল্লাহ তাআলা বলেন সেদিন এই আসমান আর জমিন পরিবর্তন হয়ে যাবে। কিয়ামত যখন হবে দুনিয়ার এই আসমান থাকবে না। পৃথিবী বিখ্যাত শারেহ মুহাদ্দিস হযরত আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর শরহ ফাতহুল বারীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কওল নকল করে বলেন আল্লাহ পাক দুনিয়ার আসমানকেও ধ্বংস করবেন, এই জমিনকেও ধ্বংস করে ফেলবেন। আল্লাহ তাআলা নতুন একটা আসমান তৈরি করবেন, আল্লাহ তাআলা নতুন একটা জমিন তৈরি করবেন, যেই জমিনটা হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। যে জমিনটা কি হবে? হাসরের ময়দান। যে জমিনে কোনো গুনাহ হয় না, ওই জমিনের স্থানটা কোথায় হবে? ওইটা হবে শাম দেশের মাঝে, পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই যে শাম, সিরিয়া, দামেস্ক আছে, ফিলিস্তিন আছে, জর্ডান আছে, মিশর আছে, পৃথিবীর মধ্যবর্তী স্থানটাই হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা এই হাদিসটা, যে হাদিসটা বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 4520 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। দয়ার নবী, মায়ের নবী বলেন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাউজে কাউসার, মিজান, পুলসিরাতি সবগুলো যখন কায়েম হয়ে যাবে, তবে শুনো এই জমিনটা কি হবে? আল্লাহর নবী বলেন ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, এই জমিনটা একটা রুটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে জমিনটা আমরা দেখতেছি, নবীজি বলেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে জমিনটা একটা রুটি হয়ে যাবে। ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার নুজুলান লিআহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেরকম ভাবে তোমাদের কেউ সফরে বের হলে, ভ্রমণে বের হলে সাথে করে রুটি নিয়ে বের হয়, রুটি বানায় নিয়ে যায়। আগে তো আর হোটেলের ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন ওই রকম ভাবে দয়াময় আল্লাহ ইয়াতাকাফফাউল জাব্বার, আল্লাহ পাক এই জমিনটাকে রুটি বানিয়ে ফেলবেন। কেন? নুজুলান লিআহলিল জান্নাহ, জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস দিয়ে বর্ণনা করে বলেন প্রকৃত ঈমানদার বান্দাবান্দি যারা হবে তাদের হাসরের ময়দানটা কতক্ষণ হবে জানো? তাদের হাসরের ময়দানটা হবে এক ওয়াক্তের নামাজের সময় যতটুকু, এতটুকু হবে প্রকৃত ঈমানদার বান্দাবান্দির জন্য হাসরের ময়দান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী আরো বলেন আল্লাহু আকবার, না না, হাসরের ময়দানে প্রকৃত ঈমানদার বান্দাবান্দিরা তারা ক্ষুধার্ত থাকবে না, তারা তৃষ্ণার্ত থাকবে না, তারা পিপাসার্ত থাকবে না। দয়াময় আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা রুটি দিয়া নাস্তার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার,
মুসলমান বাবারে আমার হাদিসটা এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এই জমিনটাকে একটা রুটি বানিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। ফাতা রাজুলুম মিনাল ইয়াহুদ, এই সময় ইহুদি একজন লোক নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসিম। ইহুদি লোকটা ডাক দিয়া কই, হে আবুল কাসিম, রহমান তথা আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমার হায়াতে বরকত দান করুন, সুস্থতায় বরকত দান করুন। ওই লোকটা আলেম ছিল, ইহুদি আলেম ছিল। লোকটা এবার নবীজিকে ডাক দিয়া কই, হে মুহাম্মদ, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আমি কি জান্নাতীদেরকে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একটা নাস্তার ব্যবস্থা করবেন, আপ্যায়নের ব্যবস্থা করবেন, আমি কি সেই বিষয়টা বলবো কিনা? ক্বালা বালা, নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি বলো। ওই সময় লোকটা আবার এই হাদিসটা উল্লেখ করলো, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের দিবসে এই জমিনটা একটা রুটি হয়ে যাবে। হাদিসের রাবি বলেন, ফানাযারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা সুম্মা দাহিকা হাত্তা বাদাত নওয়াজিদুহু। আল্লাহর রাসূল ইহুদি ব্যক্তির এই হাদিসটা কওলটা কথাটা শুনে রাবি বলেন, নবীজি আমাদের দিকে তাকালেন, তাকায় একটা মুচকি হাসি দিলেন। এমনকি নবীজির হাসি দেওয়ার কারণে নওয়াজেজ দাঁত পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। কেন হাসি দিলেন? নবীজি এই মাত্র খালি হাদিসটা বয়ান করছে যে পৃথিবীটা কি হয়ে যাবে, একটা রুটি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জমিনটাকে রুটি বানিয়ে ফেলবেন। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বাবারা প্রশ্ন করবেন, রুটি হলে তো তরকারিও লাগবে, ঠিক কিনা বলে? নাকি আমিনপুরের মানুষ কি শুধু রুটি খায় তরকারি ছাড়া? তরকারি না থাকুক অন্তত একটা ডিম ভাজি গিরিলো খায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। ইহুদি আলেম এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, আলা উখবিরুকা বিইদাবিহিম, হে মুহাম্মদ, ওই জান্নাতীদের তরকারি কেমন হবে সেটা কি আমি বলবো কিনা? আল্লাহর নবী বললেন, বালা, হ্যাঁ 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 তুমি বলো। এরপরে ওই ইহুদি ডাক দিয়ে বলেন, হাত ইদামুহুম, তাদের তরকারি হবে বালাম ওয়া নুন, নুন মানে মাছ। বালাম অর্থ কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা বালাম, বালাম আবার কি জিনিস? হাদিসের মাঝে আসছে বালাম মানে থাউরুন, ষাঁড় গরু বলদ আসেনি, গরু ষাঁড় গরু আছে না, এটাই বালাম হলো একটা ওই ইহুদি আলেমের ব্যাখ্যা অনুযায়ী সে বলতেছে বালাম দিবে। বালাম মানে কি? বালাম হলো ষাঁড় গরু। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা শেষ পর্যায়ে হাদিসের মাঝে এসেছে, আল্লাহর নবী বলেন, ইয়াকুলুহু মিন যায়দাতি কাবিদিহিমা সাবুনা আলফান, দয়াময় আল্লাহ হাসরবাসীদের জন্য, হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা এই নাস্তার ব্যবস্থা করে রেখেছেন। কি নাস্তা? ওই যে ষাঁড় গরু আছে আর মাছ আছে, ওই ষাঁড় গরু মাছের কলিজার উপরের যে মাংস আছে, গোশত আছে, ওই গোশত দিয়া আর জমিন নামক রুটি দিয়া ৭০,০০০ জান্নাতি সকালবেলা নাস্তা করবে। আমার কথা না, নবীজির হাদিস। আরো জোরে বলেন, বুখারী শরীফের বর্ণনা, বানানো কোনো কথা না। বুখারী শরীফে হাদিস খানা আছে। মুসলমান বাবারা রে আমার বলতেছিলাম, হাসরের ময়দানে মিজান থাকবে, হাসরের ময়দানে পুলসিরাত থাকবে, হাসরের ময়দানে হাউজে কাউসার থাকবে। হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছেন তো? সবাই দুই কথা কোনা, হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছেন তো? এই জন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনি রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো আল খায়রুল কাসীর, অজস্র কল্যাণ। কল্যাণের ভিতরে কুরআন আছে না নাই? সবাই কয় না। কল্যাণের ভিতরে কুরআন আছে না নাই? নবুয়ত আছে না নাই?
রেসালত আছে না নাই? আছে আছে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দান করেছি মানে অজস্র কল্যাণ দান করেছি। কাউসার দান করেছি মানে কোরআন দান করেছি। কাউসার দান করেছি মানে নবুয়ত দান করেছি। কাউসার দান করেছি মানে রেসালত দান করেছি। কাউসার দান করেছি মানে আমি আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতির জন্য এত কষ্ট করেছেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? আপনি কোরআন পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, জগতের সব কিতাব পড়ে ফেললেন, নবীর ভালোবাসা নাই, তাহলে বুঝা গেল আপনি প্রকৃত ঈমানদার এখনো হতে। बेश्क मोहम्मद जिसने पढ़ी ही बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। तो पुजाव सुन्नते अहमद पुजा ब मोहम्मद कई बुवद निस्बत तुरा। ঠিক কি না বলেন? কোথায় তুমি নবীর সুন্নত কোথায়? আল্লাহু আকবার। নবী বলছে দাড়ি রাখার জন্য, তুমি তো দাড়ি রাখো নাই। নবীর আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য, তুমি তো নামাজ পড়ো না। আল্লাহ বলেছেন পর্দা করার জন্য, ও মা আপনি তো পর্দা করেন নাই, তাহলে তুমি কি বলতে চাও? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কার শাইতানি কুনি নামাত ওয়ালি, কার শাইতানি কুনি নামাত ওয়ালি, গরওয়ালি ইনস্তালানাত বরওয়ালি। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, কার শয়তানি কুনি, তুমি শয়তানের কাম করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার তৌফিক আছে, সাধ্য আছে, হজ আদায় করো না, মা বাবার খেদমত করো না, এ যুবক মা বাবার সেবা করো না, মানুষকে শ্রদ্ধা করো না, বড়কে শ্রদ্ধা করো না, ছোটকে স্নেহ করো না, আলেমকে সম্মান করো না, তাহলে তো তুমি শয়তানের কাজ করলা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কার শাইতানি কুনি নামাত ওয়ালি, গরওয়ালি ইনস্তালানাত বরওয়ালি। এই শয়তানের কাজ কইরা যদি তুমি বলো যে তুমি আল্লাহর ওলি, তাহলে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তাহলে এমন ওলি মালউন হক, ধ্বংসপ্রাপ্ত হক। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবারে আমার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন গায়ের নবী মায়ের নবীকে অনেক সম্মান মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দান করেছেন। পৃথিবীর কোন লেখক তাহার নবীর শান লিখে শেষ করতে পারবে না, কোন বক্তা বক্তব্য দিয়ে নবীজির শান বর্ণনা করে শেষ করতে পারবে না, কোন লেখক তা লিখে শেষ করতে পারবে না, কোন কবি কবিতা আবৃত্তি করে আল্লাহর নবীর সম্মান মর্যাদা পরিপূর্ণরূপে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির সম্মান মর্যাদা কে দান করছেন? সবাই বলেন কে দান করেছেন? আরো জোরে বলেন না কে দান করেছেন? আল্লাহু আকবার। এই জন্য নবীর কথা স্মরণ করে নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীর কথা স্মরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। ঘরের কোণার মাঝে বসে আছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদগুলো বারবার পড়বেন। আল্লাহ তাআলা নবীকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য, নবীর রিসালাতের মর্যাদা বর্ণনা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি ভীষণ চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করেছি। তবে এখন আপনার কাজ কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবরে খুশি করার জন্য সালাত কায়েম করুন, নামাজ কায়েম করুন। সুবহানাল্লাহ। কে আদেশ করছে? আওয়াজ দেওয়া বলেন কে আদেশ করছে? কি করার জন্য? নামাজ পড়ার জন্য। নামাজটা পড়বো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কার তরিকায় পড়বো? নবীজির তরিকায় পড়বো। আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাহাবীরা, আমি নবী যেভাবে নামাজ পড়েছি আমাকে দেখি দেখি তোমরা নামাজ পড়ো। আমি নবী কত সুন্দর করে রুকু সেজদা করেছি, রুকু করেছি, সেভাবে তোমরা রুকু করো। আমি নবী কিভাবে সেজদা করেছি সেভাবে তোমরা সেজদা করো। আমি নবী কতটা সেজদা আদায় করেছি এভাবে তোমরা সেজদা আদায় করো। আল্লাহু
আকবার, আল্লাহু আকবার। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন, উম্মত, নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। এই বাঁশগুলো না থাকলে এরকম এই পালগুলো থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে? একটা খুঁটি না থাকলে ঘর টিকে থাকতে পারে না, পিলার না থাকলে ঘর টিকে থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ইসলামের মূল পিলার হলো, মূল খুঁটি হলো, মূল স্তম্ভ হলো নামাজ। মূল স্তম্ভ কি? আওয়াজ দেয়া বলেন, মূল স্তম্ভ কি? নামাজ। আল্লাহু আকবার। নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ প্রতিষ্ঠা করলো, যার নামাজ ঠিক আছে, যার নামাজে সহি শুদ্ধ তরিকায় পড়লো, যে হালাল খাইয়া নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন ফাকাদ আকামাদ্দিন, সে যেন পুরো ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করলো, তার মাঝে যেন ইসলাম ধর্ম একবারে নিরাপদ। সুবহানাল্লাহ। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান ভাই, নামাজ পড়ো, নামাজে আসো, নামাজে আসো। বাজে আ, বাজে আ, बाज़े आ हर आच हस्ती बाज़े आ गर काफिरो गुबरो बुत पुरसती बाज़े आ ई दरगमा दरगा ना उम्मीदिनी सद बरगर तौबा शिकस्ती बाज़िया सुबह बरकब तौबा बरलब दिल पर ज़दौक़े गुनाह सुबह बरकब तौबा बरलब दिल पर ज़दौक़े गुनाह मासियत रा खंदमी आयत बर इस्तिग़फ़ारे मा। বলতেছিলাম নওজোয়ান ভাই, তাড়াতাড়ি মসজিদে ঢুকেন, ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করেন, তাড়াতাড়ি তওবা করেন, তওবা করেন। তওবা কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন, নামাজের মাধ্যমে তোমরা তাড়াতাড়ি চলে আসো। ফাসাল্লি লিরাব্বিকা, ও নবীজি, আপনার রবরে খুশি করার জন্য, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন। এ যুবক, সালাত ছাড়া কোনোদিন, সালাত আদায় করা ছাড়া কোনোদিন পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক শুক্রবারে শুধু পড়বেন নাকি? বৎসরে দুইবার, 2 দিন নামাজ নাকি প্রতিদিন পড়বেন? বলেন, প্রতিদিন কয়েক তো পড়বেন। আমাদের সমাজে বহুত মুসল্লি আছে, 4 ওয়াক্তের মুসল্লি, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কি না? আসেনি হুজুর? ফজরের নামাজে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। জিজ্ঞাসা করলেন, গো মাথা ব্যথা আছেন, আর কি সমস্যা? রাত্রে অ্যালার্জির ট্যাবলেট খাইছিলাম, এই কারণে ঘুম ধরল। আসেনি এরকম? কই আঙ্কেল নামাজ আসেন না কেন? আওয়াজ দেয়া বলেন, কার হুকুম? এই যুবক, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকে ভাই তুমি শিক্ষা দাও। তুমি ফজরের নামাজ পড়বে, জোহর আসর মাগরিব এশা পড়বে। হেদায়েতের মালিক কে? বলেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক দয়ার নবী মায়ের নবীকে হাউজে কাউসারের এত বড় নিয়ামত দেওয়ার পরে বলতেছেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে একটা হুকুম করে, একটা আদেশ করি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ কায়েম করুন। ওয়ানহার, কুরবানি করুন, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করুন। মানুষ নিজের পকেটের টাকা দিয়া, হালাল টাকা দিয়া 20,000, 30,000, 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে কুরবানি দেয়। লোক দেখায় কুরবানি দিলে কোনো কাজ হবে না। লোক দেখানো কুরবানির কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? কুরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। বলেন না, লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল।
হাদিস একখানা মনে পড়ে গেল, তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআউযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা আমার, আল্লাহ তাআলার কাছে জুব্বুল হুজুন নামক জাহান্নাম থেকে আশ্রয় চাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা জুব্বুল হুজুন, নবী গো জুব্বুল হুজুন আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, ওয়াদিন ফি জাহান্নামা তাতাআওয়াদু মিনহু কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। এই জুব্বুল হুজুন জাহান্নামের একটা জায়গা, একটা গর্ত, একটা উপত্যকা, যেই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নাম দৈনিক 100 বার আশ্রয় চাই। আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন, অন্য অন্য জাহান্নামই যদি এভাবে তার কাছে আশ্রয় চাই, এই জাহান্নামের কেমন কি অবস্থা হবে? যেই জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইয়াদখুলুহু, এই জুব্বুল হুজুন জাহান্নামে কে বা কারা প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, যারা কোরআন পড়ে মানুষকে দেখানোর জন্য তারা এই জাহান্নামে প্রবেশ করবে। যারা আমল করে মানুষকে দেখানোর জন্য, যারা নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, যারা অল্প অল্প আমল করে লোক দেখানোর জন্য, আল্লাহর নবী বলেন এই জুব্বুল হুজুন নামক জাহান্নামে তারা প্রবেশ করবে। কেন? তারা তো আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে নাই, তারা তো মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কি লোক দেখানো ইবাদত করব না, আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ দিয়া বলেন, কাকে খুশি করার জন্য? খারাপ লাগতেছে আপনারা? না খারাপ লাগলেই তো না, মারো থাকতেই ইনশাল্লাহ। প্রথম দিন গেলে কেমনি? হ্যাঁ আসেন ইনশাল্লাহ। তাহলে বাবারা আমার, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হাবিব আমার, আমি আপনাকে হাউজি কাউসার দান করলাম। হাউজি কাউসার এত বড়, এত মহান একটা মর্যাদাবান জিনিস, এত বড় একটা সুন্দর একটা হাউজ আমি আপনাকে দান করলাম, যেটার দূরত্ব বিশাল, যেটা বিশাল বড় হবে। দৈর্ঘ্য যত বড়, প্রস্থ তত বড়, এত বড় প্রশস্ত, এত বিশাল বড় একটা হাউজি কাউসার দিয়েছে, যার পানি মাউহু আহলা মিনাল আসাল, যে হাউজে কাউসারের পানি মধুর চেয়ে আরো বেশি মিষ্টি হয়। এই হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা হাউজে কাউসারের কথা কয়ে আল্লাহর সাথে সাথে বললেন, ফাসল্লি, নবী গো আপনি সালাত কায়েম করুন, সালাত কায়েম করুন। কেন? লিরাব্বিকা, আপনার রব্রে খুশি করার জন্য। তাহলে বোঝা গেল সালাত কায়েম না করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এ আমিনপুরের মা বোনেরা, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, নিজের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ না পড়লে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। আল্লাহর নবী তারায় দিব বলবে, সুকান সুকান লিমান বাদদালা বাদি, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূরে সরে যাও। আমি নবী পৃথিবী থেকে চলে আসার পরে তোমরা আমার ধর্মকে পরিবর্তন করে ফেলেছিলে, বেদাতি কাজকর্ম করেছিলে, নামাজ কায়েম করো নাই, আমি নবীর উপরে দরুদ পড়ো নাই। এই জন্য আজকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজ পড়তে হবে। ও বাবা, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা সাথে সাথে আরেকটা হুকুম দেন, ওয়ান্নাহার, কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলে দেন, হাবিব আমার, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি, সবকিছু। মা কুন্না তাড়াতাড়ি কই, আওয়াজ দে, কার জন্য?
একসাথে বলেন না, কার জন্য? আল্লাহ তাআলা এই দুইটা হুকুম দেওয়ার পরে বলতেছেন ইন্না শানিআকা, ওগো নবীজি নিশ্চয়ই আপনার দুশমন যে আছে, নাম তার আস বিন ওয়াইল, হুয়াল আবতার, সেই নির্বংশ, সেই কি নির্বংশ, তাকে স্মরণকারী কেউ পৃথিবীতে নাই, তাকে ডাকনিওয়ালা কেউ নাই। কিন্তু আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার জন্য কি একজন মানুষ না অসংখ্য মানুষ আছে? সবাই বলেন না, একজন না অসংখ্য। আরো জোরে বলেন, একজন না অসংখ্য। দম্মাল ইলাহু ইসমান নবী মা'আসমিহি, দম্মাল ইলাহু ইসমান নবী মা'আসমিহি ইযা قال في الخمس المؤذن أشهد الله أكبر। আল্লাহ তাআলা নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে নবীজির নামটা এড করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মাঝে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে কিনা বলেন? সবাই বলেন, আজানের মাঝে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে কিনা? ইকামতের মাঝে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে কিনা? আর জোরে বলেন, আছে কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের মাঝে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে কিনা? আর জোরে বলেন, আছে কিনা? হাত্তা ইয়াকুলা ফিল খামসিল মুআযিন আশহাদু, মুয়াজ্জিন পাঁচ বেলা আল্লাহর নামের সাথে সাথে নবীর নামের উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবীজি আপনার দুশমন আস ইবনে ওয়াইল সেই হলো নির্বংশ, তাকে স্মরণ করার কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। কিন্তু আপনাকে স্মরণ করার জন্য সকালবেলাও পৃথিবীর এক জায়গায় আপনার জন্য আজান হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে, সারা পৃথিবীতে এখন আমাদের এখানে রাত্রে, বহুত রাষ্ট্রে গিয়ে দেখেন এখন দিন, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর আনাচে কানাচে হার মুহূর্তে প্রতি মুহূর্তে আমার নবীর শানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্যে বাবারা আমার নবীজির শান মান মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। সেই নবীকে কটাক্ষ করে কোন নাস্তিক মুরতাদ আমার আপনার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, বাংলার মুসলিম, বাংলার তাওহীদি জনতা ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা? যাই হোক, এই তাফসীরুল কোরআন মাহফিল 6 দিন ব্যাপী বিশাল বড় আয়োজন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুক, সকলে বলে আমিন। যারা আয়োজন করেছেন সামনে আরো চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, মেহনত করবেন। আল্লাহ তাআলা এই নেক আমলের উসিলায় আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলে আমিন।